আসল কথা, আমার ছেলে তো ঠিক রাজনীতির ছেলে নয়, ও একটা খুব ভালো স্কলার ছেলে, খুব পড়াশুনোয় ভীষণ ভালো। রানাঘাটে এক সময় মানে অঙ্ক বলতে উত্তীয়, উত্তীয় বলতে অঙ্ক। যাই হোক, সেখান থেকে ও নিজেকে অনেকটা তৈরি করেছে, অনেকটা গুছিয়েও নিয়েছে পড়াশুনোর ব্যাপারে, ডক্টরেট করেছে। তারপরে ও এখান থেকে চলে গিয়ে, রানাঘাট থেকে চলে গিয়ে ওরা ওখানে একটা এনজিও খোলে, একটা সংস্থা, জাগো বিশ্ব তার নাম। তবে ও রাজনীতির সঙ্গে কাজ করবে বলে কিন্তু এটা করেনি। ও করেছিল যাতে মানুষের পাশে একটু দাঁড়াতে পারে, একটু মানুষকে একটু সাহায্য করতে পারে, ছেলেপিলেদের খাতাপত্র দেওয়া, পেন্সিল বিনা পয়সায় পড়ানো, সেলাই শেখানো, এগুলো এখনও চলছে, এখনও করে। তারপরে দান ধ্যান করে কিছু দেয়া থোয়া। তবে এই রাজনীতিতে আসার পর থেকে ও ভেবেছে যে রাজনীতির মধ্যে দিয়ে যদি কিছু মানুষের পাশে এসে আর একটু ভালো করে দাঁড়ানো যায়, সেই জন্যে ও এসেছে রাজনীতিতে। আমাকে বলেছিল যে মা, আমি একটা এরকম দল করছি, তৈরি করছি, তা তুমি আমাকে আশীর্বাদ করো। আর ঠিক আছে বাবা, আমার তো আশীর্বাদ সবসময় তোমাদের সঙ্গে থাকে, তা তুমি বড় হও, তোমার সব কাজে তোমার আমাকে পাবে পাশে, বড় হও, মানুষ হও, আর যে কাজটা করছো সেটা যেন দেশের, দশের, সকলের মঙ্গলের জন্যে কাজ করবে। যেটাই করবে সেটা যেন দেশের স্বার্থ রক্ষা হয়, দেশকে ভালোবাসবে, দেশের জন্য করবে, তাহলেই দেখবে তুমি আপনিই উন্নত হয়ে যাবে। আমার যতদূর ধারণা যে যারা এই দলের সাথে যুক্ত হয়েছেন তারা বুঝে শুনেই যুক্ত হয়েছেন, কারণ তারা তো না বুঝে আসেননি, তারা প্রত্যেকেই যথেষ্ট রাজনীতিবিদ এবং রাজনীতি সম্বন্ধে তারা অনেকটাই ওয়াকিবহল। ফলে ওনারা যখন এই পার্টিতে জয়েন করেছেন তখন ওনারা বুঝতে পেরেছেন হয়তো এই পার্টিতে জয়েন করলে ওনাদের আরও অনেক ভবিষ্যৎটা আরও ভালো হবে। আমি এই মতটাই পোষণ করি যে ওর দিক থেকে ও ঠিকই আছে। হ্যাঁ, আর একটা কথাও আমি বলবো যে এই তৃণমূল থেকে বেরিয়ে আসা যে 20 জন সাংসদ এই এনসিপিআইতে যুক্ত হয়েছে, জয়েন করেছে, আমি তাদের কাছে আবেদন রাখবো যে তারা যেন অন্তত দেশের জন্য, দেশের মঙ্গলের জন্য, দেশের ভবিষ্যৎ ভালো হবার জন্য, রক্ষার জন্য তারা যেন সেই দিকে একটু নজর দেন। অন্তত এই এনসিপিআইতে এসে তারা যেন নিজেদেরকে একটু প্রতিষ্ঠা করতে পারেন, মানুষকে ভালোবেসে, মানুষের পাশে থেকে।